আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়া মার্টিন বসুমিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ে যে 7-এর দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 আছে মাছের ঘাস সারানোর জন্য জলে এটাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয়। এরপরে 1-এর 2 ডট চিকিৎসা করা হয় এটাবে টিবি রোগের। এরপরে 1-এর 3 পুরুলিয়ার বিখ্যাত জলাভূমিটি হলো এটাবে সাহেব বাঁধ। এরপরে 1-এর 4 প্রথম পোষ মেনেছিল এটাবে কুকুর। এরপর 1-এর 5 শুয়োপোকা কিছুদিন পরে এটাবে প্রজাপতি হয়। এরপরে 1-এর 6 আকর্ষণ আছে এটাবে লাউ গাছে। এরপরে 2-এর দিকে আছে শূন্যস্থান পূরণ করো। 2-এর দিকে 1 যেটা আছে কলকাতার ঢাল এটাবে পূর্ব দিকে। এরপর 2-এর 2 যেটা আছে রুইয়ের এটাবে সাতটি পাখনা। এরপরে 3-এর দিকে আছে নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। 3-এর 1 যেটা আছে শামুকের মেরুদণ্ড নেই, এটা ঠিক হবে। এরপরে 3-এর 2 যেটা আছে টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়, এটাও ঠিক হবে। এরপরে 4-এর দিকে আছে এক কথায় উত্তর দাও। 4-এর দিকে 1 যেটা আছে বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে কোন প্রাণী, এটাবে পিঁপড়ে। এরপর 4-এর দিকে 2 আছে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম কি? কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম হলো ফিমার। এরপরে 5-এর দিকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর দিকে যেটা আছে বৃষ্টির জলকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? এর উত্তরটি হলো এই যে বৃষ্টির জল ধরার পর তার ব্যবহার। 1 হচ্ছে ঘর মোছার কাজে, 2 হচ্ছে স্নান করার কাজে, 3 হচ্ছে কাপড় জামা কাচার কাজে, 4 হচ্ছে বাথরুম পরিষ্কার করার কাজে, 5 হচ্ছে চাষবাসের কাজে, 6 হচ্ছে মাছ চাষের কাজে, 7 হচ্ছে গবাদি পশু স্নানের কাজে, 8 হচ্ছে গাড়ি ধোয়ার কাজে বৃষ্টির জল ধরে ব্যবহার করা হয়। এরপরে 6-এর দাগে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6-এর দাগে 1 যেটা আছে কোন গাছে ঝুরি দেখা যায়, এরা কেন ঝুরি নামায় বুঝিয়ে লেখো। এর উত্তরটি হলো এটা হবে বটগাছে ঝুরি দেখা যায়। এর পরের প্রশ্ন উত্তরটি হলো এই যে বটগাছের কাণ্ড থেকে চারপাশে অনেক মোটা ডাল বেরোয়, মোটা ডালগুলি যাতে নিজেদের ভারে ভেঙে না যায় তাই ডাল থেকে নিচের দিকে ঝুরি নামে। এরপরে 6-এর দাগে 2 যেটা আছে হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য ডাক্তারবাবু কোন যন্ত্র ব্যবহার করেন? হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য ডাক্তারবাবু যে যন্ত্র ব্যবহার করেন সেটা হলো টেথোস্কোপ। এরপরে যেটা আছে এঁটেল মাটি ও বেলে মাটির দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে এঁটেল মাটি বেলে মাটি। 1 হচ্ছে বালি ও কাদা কণার পরিমাণ, এঁটেল মাটিতে হচ্ছে কাদা কণার ভাগ বেশি, এটা বেলে মাটিতে হচ্ছে বালি কণা ভাগ বেশি। এরপর 2 হচ্ছে কণার আয়তন, মাটির কণাগুলি অতি সূক্ষ্ম, মাটির কণাগুলি অপেক্ষাকৃত বড় বড়। এছাড়াও আছে জল ধারণ ক্ষমতা, প্রবেশতা ক্ষমতা, চাষবাস, এগুলি থেকে তোমরা যে কোনো দুটি পয়েন্ট বলে দেবে। এরপরে 6-এর দাগে 3 যেটা আছে মানুষের চামড়ার রং কালো হয় কেন, এই উপাদানটি আমাদের কিভাবে উপকার করে? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলবো এই যে মেলানিন একটি রঞ্জক পদার্থ, এটি চামড়ায় থাকলে চামড়ার রং কালো হয়। আর এরপর এটা আছে এই উপাদানটি আমাদের কীভাবে উপকার করে, এর উত্তরটি বলবে যে মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 7-এর দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।